আজকের গল্প শেষ দেখা। রাত 11:20। ঘড়ির কাঁটা যেন অস্বাভাবিক ধীরে এগোচ্ছে। বাইরে টিপটিপ বৃষ্টি, রাস্তার লাইটের নিচে জল জমে চকচক করছে। মালিনী জানলার পাশে বসেছিল, তার হাতে 1 কাপ চা, কিন্তু চা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। সে খেয়ালই করেনি। তার চোখের দৃষ্টি বাইরে, কিন্তু মনটা যেন অনেক দূরে কোথাও। হঠাৎ ফোনটা বেজে উঠল, একটা অচেনা নাম্বার। প্রথমে সে তাকিয়েই রইল, ধরবে কি ধরবে না ভাবতে লাগলো। তারপর হঠাৎ যেন একটা অদ্ভুত টান অনুভব করলো। ফোনটা রিসিভ করলো। হ্যালো। অনেক সেকেন্ড নীরবতা, তারপর একটা গলা, মালিনী। মালিনীর বুকের ভেতরটা ধক করে উঠল। এই গলাটা সে ভুলতে পারেনি, কখনো না। আকাশ। ওপাশে আবার নীরবতা, তারপর খুব আস্তে, হ্যাঁ আমি। মালিনীর হাত কেঁপে উঠল। তুমি? এত বছর পরে? আকাশ একটু থেমে বলল, একবার দেখা করতে পারবে? মালিনী কিছু বলল না। তার মাথার ভেতর তখন হাজারটা স্মৃতি একসাথে ঘুরছে। আকাশ আবার বলল, আমি বেশি সময় নেব না, শুধু একবার, শেষবার। শব্দটা শুনে মালিনীর বুকটা কেমন যেন করে উঠল। সে ধীরে বলল, কোথায়? আগের সেই কফি শপটা, বিকেল 5টা। কয়েক সেকেন্ড চুপ থেকে, আসবে? মালিনী চোখ বন্ধ করল, তারপর বলল, আসবো। আকাশ ও মালিনীর প্রথম দেখা হয়েছিল 8 বছর আগে। কলেজের প্রথম দিন। মালিনী নতুন, চোখে ভয়, মুখে লাজুক হাসি। সেদিন কালচারাল প্রোগ্রাম ছিল। বন্ধুরা জোর করে তাকে গান গাইতে পাঠায়। মঞ্চে উঠে তার হাত কাঁপছিল, কিন্তু গান শুরু করার পর সব ভুলে গেল। তুমি রবে নীরবে। গান শেষ হওয়ার পর পুরো হলটা হাততালিতে ভরে গেল। সে নিচে নামতেই একটা ছেলে এগিয়ে এলো। এক্সকিউজ মি। মালিনী তাকালো। ছেলেটা হাসলো। তোমার গলাটা অসাধারণ। মালিনী লজ্জা পেয়ে মাথা নিচু করল। ধন্যবাদ। আমি আকাশ। মালিনী। সেই প্রথম পরিচয়। ধীরে ধীরে তারপর থেকে প্রায় প্রতিদিনই দেখা হতো। কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরিতে, কখনো করিডোরে। একদিন আকাশ বলল, তুমি সবসময় এত চুপ থাকো কেন? মালিনী হেসে বলল, সবাই তো কথা বলে, আমি না বললে কি এমন হবে? আকাশ বলল, তোমার না বলা কথাগুলোই সবচেয়ে বেশি কথা বলে। মালিনী অবাক হয়ে তাকালো। সেদিন হঠাৎ বৃষ্টি নামলো। কলেজ ছুটি, সবাই দৌড়ে বেরিয়ে যাচ্ছে। মালিনী ছাতা আনেনি। সে গেটের পাশে দাঁড়িয়ে। ঠিক তখনই আকাশ এসে দাঁড়ালো পাশে। চলো। কোথায়? বৃষ্টিতে ভিজব। পাগল নাকি? আকাশ হেসে বলল, হ্যাঁ একটু তো আছেই। সেদিন তারা বৃষ্টিতে ভিজেছিল, হাসতে হাসতে। সেদিনই প্রথম মালিনী বুঝেছিল সে আকাশকে ভালোবেসে ফেলেছে। দুজনই একদিন কফি শপে বসে। আকাশ বলল, মালিনী একটা কথা বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। মালিনী চুপ। তার হৃদয় তখন খুব জোরে জোরে ধুকপুক করছে। তুমি কিছু বলছো না কেন? মালিনী আস্তে বলল, আমি অনেক আগেই ভালোবেসে ফেলেছি তোমাকে। তারা ভবিষ্যতের স্বপ্ন দেখত। ছোট একটা বাড়ি, একটা জানালা, বৃষ্টি। আকাশ বলতো, আমি খুব বড় কিছু করতে চাই না, শুধু চাই তুমি সবসময় আমার পাশে থাকো। কিন্তু বাস্তবে সব বদলে গেল। মালিনীর পরিবার রাজি নয়।
আকাশের তখন চাকরি নেই। একদিন মালিনী বলল, আমাদের হয়তো এখানেই থামা উচিত। আকাশ তাকিয়ে রইল। তুমি কি সত্যিই এটা চাইছো? মালিনী চোখের জল লুকিয়ে বলল, হ্যাঁ। মালিনীর বিয়ের আগে সেদিনই তারা শেষবার দেখা করেছিল। কেউ কিছু বলেনি, শুধু চোখের জল। মালিনীর বিয়ে হয়ে গেল, সংসার, সন্তান সব আছে। কিন্তু রাতে ঘুমোতে গেলেই একটা মুখ ভেসে ওঠে বারবার। এই সব পুরনো স্মৃতিগুলো সিনেমার মতো মালিনীর চোখের সামনে ভেসে উঠল আবার। পরের দিন কফি শপে গেল। মালিনী ভেতরে ঢুকল। আকাশ বসে আছে, কিন্তু সে আগের মতো নেই। আগের থেকে অনেকটা দুর্বল লাগছে তাকে। দেখে মনে হচ্ছে হয়তো অসুস্থ। ভেতরে গিয়ে তারা কয়েকটা কথা বলার পর আকাশ বলল, আমার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। মালিনীর পৃথিবী ভেঙে গেল। আকাশ বলল, শেষবার তোমাকে দেখতে চেয়েছিলাম। সেদিন তারা অনেক কথা বলল। শেষে কফি শপ থেকে বেরিয়ে এসে বিদায় জানানোর সময় আকাশ মালিনীর হাতটা ধরে তার চোখে চোখ রেখে বলল, আমি যদি আবার জন্মাই তোমাকেই খুঁজব। মালিনীর চোখে জল এসে গেল। এই ঘটনার বেশ কয়েকদিন পর মালিনী জানতে পারল আকাশ আর নেই। মালিনীর জানলার পাশে বসে বৃষ্টি পড়ছে। সে ফিসফিস করে বলে ওঠে, এটাই কি আমাদের শেষ দেখা ছিল?